আমার হাতে একটি গাছের শিকড় দেখতে পাচ্ছেন, গোড়া। এই শিকড়টি আপনাদের যদি একটু দেখায় দেখবেন এই গুটি হয়ে গেছে, এরকম এই যে গুটি হয়ে গেছে, এই যে গুটি হয়ে গেছে। তো আমরা এখানে ফল গাছ লাগাইছি। আমি বারবার বলে থাকি আপনারা এইরকম বেডে, বড় বেডে যদি আপনারা ফল গাছ লাগান সেক্ষেত্রে সবজিও লাগাতে পারবেন। যেমন এই যে টমেটো, এই গাছ একদম লাস্টের দিকে, অনেকদিন আগের গাছ, এখনো কিছু টমেটো রয়েছে। আমরা কিন্তু এই সময় টমেটো বেচছি এখান থেকে। তো আরেকটি সুবিধা রয়েছে, যেমন টমেটোর এই গাছটি আপনার অন্য একটি ইয়াতে ছিল, ওই জায়গাতে এখানেও আরো একটি ছিল টমেটোর গাছ। আমরা যখন টমেটোর গাছ উঠাইছিলাম তখন দেখি এই অবস্থা হয়েছে শিকড়ের। এখন যদি শুধু ফল গাছটি থাকতো, ফল গাছে কিন্তু এই পোকাটা অ্যাটাক করার কারণে এই ফল গাছেও গুটি গুটি হয়ে গেছে। এখন এই গাছে আপনার গ্রোথ হবে না, ফলও ধরবে না, আমরা বুঝতেও পারতাম না। শুধুমাত্র সবজি চাষ করার জন্য যখন আমি সবজির গাছটা বয়স শেষ হয়ে গেছে, সবজি দেওয়া আমি উঠায় ফেলছি, তখন বুঝতে পারলাম এই অবস্থা। তখন আমি সবগুলো টপ যেগুলো রয়েছে, আমাদের জিও গ্রো ব্যাগ আরো অনেক রয়েছে, অনেক সবজি লাগানো রয়েছে, এই পাশে যদি দেখেন অনেক রয়েছে, আমি প্রত্যেকটা থেকে একটি করে সবজির গাছ উঠাইছি। উঠানোর পরে যেটা আমি দেখলাম, আমি এই বেডে এই সমস্যা পাইছি, এটাতে পাইছি, আর পাইছি আমি হচ্ছে এই জায়গা, যদি আপনাদের দেখাই, এই জায়গাতে পাইছি এই সমস্যাটা। তো এখানেও টমেটোর গাছ ছিল, এখানে যে কটা শিকড় রয়েছিল সবগুলোতেই একটু একটু এই সমস্যাগুলোই ছিল। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এই গুটি গুটিগুলো ছিল। তো এখন এটার সমাধান কি? সমাধান হচ্ছে আপনার এবাম্যাকটিন গ্রুপ বা এবাটিন একটি ওষুধ পাওয়া যায়, এটা সিরাজটেকও পেয়ে যাবেন। এটি আপনার যদি পানির সাথে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দেন তাহলেও এই পোকাগুলো মারা যায়। অথবা সবচেয়ে ভালো উপায় যেটা আমি বলবো, যেটা আমি প্রয়োগ করছি, সেটি হচ্ছে নিমখোল। এই নিমখোলের মধ্যে কিন্তু এনপিকে সহ, ক্যালসিয়াম সহ অনেক উপাদান রয়েছে এটাতে। প্লাস এটি আপনার দিলে ওই সকল পোকামাকড় গুলো আস্তে আস্তে মারা যাবে। তবে খুব দ্রুত এটি কাজ করে না, এটা আস্তে আস্তে কাজ করে, যার কারণে এটা আপনি গাছের গোড়ায় দিয়ে দিবেন। এই যে আমি দিয়ে রাখছি, দিয়ে এটা আমি এখন মাটিগুলো আংলায় দেবো। এটা দিয়ে দিলে মাটির ভিতরে এটা চলে যাবে। তো এটার একটি তিতা তিতা ভাব রয়েছে, এটা অনেকটা কীটনাশকের মতো কাজ করে। তো আস্তে আস্তে এই পোকাগুলো মারা যাবে অথবা এখান থেকে সরে যাবে। তো যার কারণে আপনার এই বেডগুলো তখন কি হবে, এই যে অন্য যে গাছগুলো রয়েছে, এই গাছগুলোর বয়স প্রায় 8 মাসের মতো, এরা কয়েকবার ফল দিয়েছে, এখন নতুন করে আবার কুশি আসতেছে, আবার এরা নতুন করে ফল দেওয়া শুরু করবে বেগুনের গাছ এগুলো। তো আপনারা এইভাবে যখনই একটু গুটি গুটি দেখবেন, আমি আবার একটু ভালো মতো দেখাই আপনাদের, গাছের গোড়ায় দেখবেন এই যে এরকম গুটি হবে, এইভাবে গুটি হবে, বড় হচ্ছে এই যে এটা, এগুলো কিন্তু আপনার গাছে আর ফল আসবে না, গাছ ঝিমায় আস্তে আস্তে পড়বে অথবা গাছ ওই রকমই থাকবে, কোনো গ্রোথ হবে না। তো এগুলো বোঝাও যায় না, যখন এটা গাছের শিকড় উঠানো হয় তখন এটা বোঝা যায়। তো যার কারণে এর পাশাপাশি আরো অন্যান্য ছোট ছোট গাছ থাকলে যখন এটা উঠাবো ধরা পড়ে। আর অ্যাকশনের বেলায় আপনি হচ্ছে নিমখোল ব্যবহার করতে পারেন, অথবা এবাটিন বা মোটামুটি যেগুলো বীজ জাতীয় বিষ রয়েছে এগুলো কিন্তু পানির সাথে মিক্সার করে দিয়ে দিলে হয়ে যায়। তবে এবাটিনটা ভালো কাজ করে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।